বিয়ের পর সংসার করতে পেরেছিলাম মাত্র 10 দিন। আমার মা বাবা এক প্রবাসী ছেলের সাথে এক প্রকার জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। প্রবাসী ছেলেদের নাকি অনেক টাকা পয়সা থাকে, তারা নাকি বউকে অনেক ভালোবাসে, অনেক স্বর্ণগয়না দেয়। এই লুক করে আমার মা বাবা আমাকে প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয়। এই লুক করে আমাকে বিয়ে দেওয়ার কারণে আজ আমার সংসার জীবনটা নষ্ট হলো একদম আমার মা বাবার কারণে। আমি তাদের কখনো না ক্ষমা করব না। ফেব্রুয়ারি মাসে আমাদের বিয়ে হয়। আমি ছেলেকে আগে থেকে জানতাম না, চিনতাম না। তাছাড়া আমার মা বাবাও ছেলের ব্যাকগ্রাউন্ড এতটা যাচাই করে নেয়, শুধু জানতো সে প্রবাসে থাকে। ছেলে আমেরিকা থাকে, সেখানে অনেক টাকা ইনকাম করে, তার অনেক টাকা পয়সা আছে। এ দেখে আমার মা বাবা আমার বিয়েটা দিয়েছিল আর বলেছিল ছেলে আমেরিকা থাকে, আমাকে আমেরিকা নিয়ে যাবে। কবুল বলার পর আমি ছেলের মুখ দেখে, এর আগে আমি ছেলের মুখ একটুও দেখি নাই। আমি সবকিছু শুধু মা বাবার মান সম্মানের দিকে তাকিয়ে সব মেনে নিয়েছি। এরপর আমার আর ওই অপরিচিত ছেলে, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, ওই ছেলের সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। আমরা দুজন সম্পূর্ণ আলাদা ছিলাম। বিয়ে 3 দিন পর না সে আমাকে রেখে আমেরিকা চলে যায়। এই কথাটা যখন আমার বাবা মা জানতে পেরেছিল, তখন তারা অনেকটাই অবাক হয়ে গিয়েছে। এরপর সে আমার কোনো দায়িত্ব পালন করেনি, সবকিছু আমার বাবা মার গায়ে চাপিয়ে দিয়ে সে উপরে উঠতে চেয়েছিল। এই পর্যন্ত সে আমার কোনো যোগাযোগও নেয়নি, আমার কোনো খবরও নেয়নি। তার সাথে আজ পর্যন্ত আমি যোগাযোগই করতে পারি এবং কি আমেরিকা যাওয়ার আগে বা আমেরিকা যাওয়ার পরে এই পর্যন্ত সে আমার জন্য কোনো টাকা পয়সা পাঠায়নি। বিয়ের পরে যখন আমার টাকা পয়সা লাগতো তখন সবকিছু আমার বাবা মা দিত। আজ পর্যন্ত আমার বাবা মাই দিত। বিয়ের 2 মাস পর আমারও আমেরিকা যাওয়ার ভিসা হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য তার কোনো মাথা ব্যথাই ছিল না। বিয়ের পর থেকে এই পর্যন্ত সে আমাকে একটা সুতাও দেয় নাই। সে সবকিছু আমার বাবা মার গায়ে চাপিয়ে দেওয়াতে আমার বাবা মাও না তখন কোনো কিছুই বলতো না। আমার বাবা মা নীরবে সব সহ্য করে নিত। বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি ননদ বাসুর সবাই আমাকে বলতো, বাবা মার কাছ থেকে এখন যেটা পাবা ওইটাই লাভ, বাবার মার কাছ থেকে এখনই সব কিছু চেয়ে নিত। কিছু জানার পরও আমার বাবা তাদেরকে একটা কথাও বলেনি। অথচ আমার বাবা কিন্তু যথেষ্ট ক্ষমতাশীল ব্যক্তি ছিল। বাবা একজন বড় বিজনেসম্যান, তারপরও না আমার বাবা কোনো কিছুই বলতো না। এসব দেখতে দেখতে আমার বিয়ের 5টা মাস পার। 5টা মাসে না সে আমাকে কোনো কিছু দিয়েছে, না সে আমার সাথে যোগাযোগ রেখেছে। যখন আমার বাবা মা দেখলো যে সে আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ রাখছে না, তারা বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে আমাকে আমেরিকা পাঠাতে রাজি হলো। তখন আমি তাদের কথায় একদমই রাজি ছিলাম না যে আমি আমেরিকা যাব না। কারণ যেখানে আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগই রাখে না, ঠিকমতো কথা বলে না, আমি নতুন বউ, আমার প্রতি তার কোনো আগ্রহ নেই, সেখানে আমি আগ বাড়িয়ে গিয়ে কি করব। প্রতিবারের মতো এবারও আমি আমার মা বাবার কথায় রাজি হয়ে গেলাম। আমি আমেরিকায় গিয়েছিলাম প্রথমবার, আবার কোনো মানুষের বা কারো হেল্প ছাড়া। যাত্রাপথে আমার স্বামী একবারও আমার সাথে যোগাযোগ রাখেনি, আমি কোথায় আছি, কিভাবে যাচ্ছি, আমার কোনো প্রবলেম হয়েছে কিনা সে একবারের জন্য খবর নেয়নি। আমার মা বাবা আগে থেকে ফোন দিয়ে আমার স্বামীকে জানাচ্ছিল যে আমার মেয়েকে আমি তোমার কাছে পাঠাচ্ছি। এত এত অন্যায় করার পরও না আমি আমার স্বামীকে কখনো মুখ ফুটে কথা বলি না। আমার কি অন্যায় ছিল যে আমার সাথে তুমি কেন এমন করেছো, আমি তোমার সাথে কি করেছিলাম, আমার কি অপরাধ ছিল। আমরা একই ছাদের নিচে থাকতাম, কিন্তু কখনো আমরা একজন আরেকজনের সাথে ভালো করে কথাবার্তা হতো না, কেউ কারোর দিকে তাকাতো না ভালো করে। নতুন জায়গা, নতুন দেশ, সবকিছু মিলিয়ে ওই দেশে আমার কোনোভাবে মন বসছিল না। আর তাছাড়া সে আমার সাথে ভালোভাবে কোনো কথাও বলে না। সকালে সে চলে যায় আমাকে ফেলে, আর সে রাতে আসে, এসেও আমার সাথে কোনো কথাবার্তা বলে। বেলা খাওয়ার সময় সে আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিত। আমি আগে একদমই জানতাম না যে খাওয়ার সময় সে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। প্রথম দিকে প্রায় আমি 1 সপ্তাহ খুবই অসুস্থ ছিলাম আর সারাক্ষণ ঘুমিয়ে থাকতাম। কখন রাত হয় কখন সকাল হয় আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। বাবা মার সাথে কথা বলার পর বাবা মা যখন দেখলো যে আমার এই অবস্থা, তখন বাবা মা বাধ্য হয়ে আবার আমাকে বাংলাদেশ ফেরত নিয়ে। আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, কোনো যত্ন ছিল না, আমার চেহারা একদম মলিন হয়ে গিয়েছিল। তার কাছে 10 দিন থাকার পর আমি যখন বাংলাদেশে এসে পড়ি, তখন আমার বাবা মা, যখন আমি আমার বাবা মার কাছে চলে যাই, তখন বাবা মা আমাকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলে। এই তো গত মাসে 11 তারিখ আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের আগ মুহূর্তে সে আমাকে একটা কলও দেয় না, একটা কল দিয়ে খবরও নেয়। তারপর আমার কাবিনে যত টাকা ছিল সে সমস্ত টাকা পরিশোধ করে দেয়। কিন্তু আমি একটা জিনিসে একদম অবাক হয়ে যাই। এই তো চলতি মাসের 1 তারিখ সে দেশে এসেছে। দেশে এসে তার 14 বছরের সম্পর্কে তার গার্লফ্রেন্ড, তার ক্লাসমেট, তারই সমবয়সী, আমার চেয়ে 9-10 বছর বড় হবে, তাকে বিয়ে করে। পরে শুনতে পাই ক্লাস 7 থেকে তাদের রিলেশন ছিল, তারা একে অপরকে খুবই ভালোবাসতো। তাদের মধ্যে কি হয়েছিল আমি জানি না, কিন্তু ওই মেয়েটার সাথে জেদ করে সে আমাকে বিয়ে করে। কিন্তু আমার জীবনটা নষ্ট করে তার কি লাভ হলো? আমার জীবনটা কেন নষ্ট করলো? আমার বয়স 22 বছর, এই বয়সে আমি ডিভোর্সি হয়ে গেলাম। আর এর জন্য সম্পূর্ণ দায়ী আমার মা বাবা, আর সাথে তো আছে আমার মনে একটাই প্রশ্ন জাগে, আমার সাথে কেন এমন করলো? আমার মা বাবা তো একটু ভালো করে খবর নিলে পারতো। যাই হোক, আমার কপালে যা ছিল তাই হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।